মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, আদবের খেলাফ করা যাবে না। সবাই জবান খুলে বলুন, গতকাল ছিল একটা জমিন, আজকের এই জমিনটা জমিন নয়। আমার নবী আপনার নবী বলেন, যেই জায়গার ভিতরে আল্লাহর কথা হবে, যেই জায়গার মধ্যে নবী পাকের আলোচনা হবে, সেই জায়গাটা আর জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জান্নাতের বাগানের ফল কি জানেননি? হিলকা জিকির। এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যে আল্লাহর এই তাসবিহগুলো পড়বা, এই তাসবিহগুলো হয়ে যাবে সেই জান্নাতের বাগানের ফল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বাগানের মধ্যে এসেছি, আমাদের গুনাহ আছে না নাই? মরার পরে যেই জান্নাত দিবে সেই জান্নাতে কোনো গুনাহগার ঢুকবে না। কিন্তু এই জান্নাতের ভিতরে গুনাহ করে এসেছি, চুরি করে এসেছি, জিনা করে এসেছি, সুদ খেয়েও এসেছি, ঘুষ খেয়েও এসেছি, নবীর বিরোধিতা করে এসেছি, কিন্তু এখানে আসছেন ওপেন আছে। কিন্তু এই জায়গা থেকে যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন, ও আল্লাহ আমি হারাম খেয়েছি, গুনাহ করেছি, আল্লাহ আমি চুরি করেছি, গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি তোমার কাছে আজকে রওজানের মাহফিলে এসে চোখের পানি ফেলে তওবা করলাম, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আমার স্ত্রীর সঙ্গে আমি ঘরের মধ্যে এক বালিশে ঘুমাইছি, কিন্তু আমার গুনার কথা আমার স্ত্রী জানে না। আমি গুনাহ করেছি, আমার ভাই আমার সঙ্গে থেকেছে, আমার ভাই আমার গুনার কথা জানে না। আমি গুনাহ করেছি, বন্ধুর সঙ্গে বন্ধু চলাফেরা করেছি, আমার গুনার কথা কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যার গুনার খবর কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলেন তিনি কে? আমি এখানে যদি একটা ভুল বলি, এই ক্যামেরাগুলো রেকর্ড হয়ে যাবে। কালকে যদি অস্বীকার করি, প্রমাণ হিসাবে রেকর্ড বেরিয়ে যাবে। এই জন্য আমি এত সাবধানতার সাথে তেলাওয়াত করতেছি, এত সাবধানে একের পর এক কথাগুলা বলতেছি। এই কথাগুলা ধারাবাহিকভাবে বলা কিন্তু অনেক টাফ ব্যাপার। হয়তো শ্রোতা হয়ে বক্তাদের বিষয়গুলো আপনারা অনেকেই বোঝেন না, ধারাবাহিকভাবে কন্ট্রোল করে বলা অনেক কঠিন। এই জন্য আমরা ধারাবাহিকভাবে বলতেছি। এখানে রেকর্ড হচ্ছে, ভুল করলেই মানুষ ধরবে, অনলাইনে ধরবে। এই জন্য আমি কত সতর্ক থাকতেছি। কিন্তু আমি যখন রাতের অন্ধকারে যাই, অন্ধকারে গুনাহ করলে ক্যামেরা থাকে না, অন্ধকারে গুনাহ করলে ক্যামেরা থাকে না, এরপর আমি কেন সতর্কতা অবলম্বন করি না? কিন্তু মনে রাখবেন, এই ক্যামেরা তো এই মানুষের তৈরি। এই ক্যামেরাকে তো ভয় করে আমি সতর্কতার সাথে রিয়েল কথাগুলো বলতেছি। কিন্তু আমার দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আর জোরে আছে না নাই? এই ক্যামেরা যা আছে একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু দুই কাঁধের মধ্যে যা আছে বিলীন হবে না। জাররা জাররা পরিমাণ রেকর্ড হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সিসি ক্যামেরায় তো ভয় পাইলাম, চুরি করলে ধরা খেয়ে যাব। দুনিয়ার ক্যামেরা থেকে এত সতর্ক হইলাম, ভুল বললে ধরা খেয়ে যাব, মানুষে ট্রল করবে। কিন্তু দুইজন ফেরেশতা যে ইঞ্চি ইঞ্চি কথা লিখতেছে, নেক লিখতেছে, বদ লিখতেছে, কিরামান কাতিবিনকে ভয় করার দরকার আছে না নাই? এরা তো লিখতেছে আমার আল্লাহর কাছে জমা দিয়ে দিবে, চুল পরিমাণ এদিক সেদিক হবে না। জীবনে এত গুনাহ করেছি, আমার পরিবার পরিজন জানে না। যদিও কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? যেহেতু গোপন গুনাহ সমাজের কেউ জানে না, আজকের মাহফিলে জান্নাতের বাগানে যদি চোখের পানি ফেলায়া আওলাদ
রাসূলুল্লাহ সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির উসিলা করে ইমাম আহমদ রাজা খান হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদেরকে উসিলা করে, নবী পাককে উসিলা করে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়া দিতে পারি, জবানটা খুলে বলেন আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেলি, আপনারা জবান খুলে বলুন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমার নবী বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন করে খুশি হয়, বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহর একটা নাম গাফফার, আর একটা নাম হলো রহিম। এই দুইটা নাম লাগাইছে কেন? কয় আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি, আমার বান্দারা শয়তানের পাল্লাই পইরা গুনাহ যদিও কইরা ফেলায়, যখন তার মেমোরিতে বুঝা ফেলাইবে গুনাহ করা ঠিক হয় না, আর চোখের পানি ফেলাইয়া আমার কাছে দুইটা হাত বাড়াইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ করেছি, অন্যায় করেছি। এই মাহফিলগুলো কেন দেওয়া হয়? একটাই মাত্র কারণ, সমাজের ভিতরে ধর্মীয় চেতনা জাগ্রত করার জন্য এই মাহফিলটা কেন দেওয়া হয়? বাতিল অপশক্তি থেকে আমাদের ঈমানকে হেফাজতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো কেন দেওয়া হয়? কবরবাসীর দোয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো সমাজের ভিতরে যত চলমান থাকবে, আকায়েদে আহলুস সুন্নাহর ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রচার প্রসার যতদিন থাকবে, ঈমান তাজা হবে, আমল তাজা হবে। আপনারা জবান খুলে বলুন ঈমানের দাম কম না বেশি? এই জন্য আমার ভাইয়েরা, রাত্র গভীর হচ্ছে, রাত্র যত গভীর হবে দিলটা তত বেশি নরম করে দিবেন। আমি শুরুতেই ওয়াজে ঢুকে গেছি, একটাই মাত্র কারণ, আকাশের মন ভালো নয়, আকাশটা খারাপ, এরপর আমরা বিচলিত নয়। আল্লাহ আপনি যদি বৃষ্টি দিয়ে থাকেন, আমরা আলহামদুলিল্লাহ। আমানুল্লাহকে রূপ দিছেন, আমরা আলহামদুলিল্লাহ। আপনি দয়া করে আমানুল্লাহরে ভালো করে দেন। আল্লাহ আমাদেরকে কাঁদাইতেছেন, আমরা কাঁদবো। আমাদেরকে রূপ দিবেন, আমরা মেনে নিব। আল্লাহ আমাদেরকে সুখে রাখবেন, আল্লাহ আপনি রব। আমাদেরকে দুঃখে রাখবেন, আপনি আমাদের রব। আমাদেরকে কষ্টে রাখবেন, আপনি আমাদের রব। আমাদেরকে বিপদে ফেলাবেন, আপনি আমাদের রব। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় যেভাবে থাকি, সুখে থাকলেও তুমি আল্লাহ, দুঃখে থাকলেও তুমি আল্লাহ। ঠিক কি না বলে? পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, দিল নরম করে দিবেন, দিল নরম করে দিবেন। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক হলো আল্লাহ। এই গুনাহ নিয়ে এসেছি, আজকে হয়তো আমি এসেছি, আমি বাড়িতে চলে যাব, কিন্তু এমন কিছু মানুষ আছে এই বৃষ্টির ভিতরে 3.5 হাত কবরে শুয়ে আছে। এই কবরটার ভিতরে পানি ঢুকতেছে, আর আমার বিছানাতে একটু পানি থাকলে আমি শুই না, বিছানা চেঞ্জ করি। আর আমার বাবা, আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, এই বৃষ্টির পানি কবরে পড়তেছে, আমরা খোঁজ খবর নেই না। এই কবরের ভিতরে পোকামাকড় ভরে গেছে, আমরা খবর নেই না। এই পৃথিবীর মানুষ ভুলে যায়, বলে যায়। ইনসান শব্দটি নাসিয়া থেকে, ইনসান শব্দটি নাসিয়া থেকে। টুয়ার ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। মানুষ ভুল করবে, এই জন্য তো মানুষের নাম ইনসান। কথা বলেন ঠিক না বেঠিক? আরে পাহাড় পরিমাণ গুনাহ করবেন, গুনাহটা অনেক বড়, কিন্তু জাহান্নাম বলতেছে আল্লাহ গুনাহগারের জন্য তো আমি জাহান্নাম রে বানাইছো। গুনাহগারকে পুরানোর জন্যই তো তুমি আমি জাহান্নামকে বানাইছো। আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও অসুবিধা নাই, পাথর দাও অসুবিধা নাই, কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না। প্রেমিকের চোখের পানি দিও না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের দামি। ওই জাহান্নাম বলছে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে সব দাও, অসুবিধা নাই, কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না। কেন? কয় প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান্নামে পড়ে, আমি জাহান্নামের বাহাদুরি শেষ হয়ে যাবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ
রাব্বুল আলামিন বলে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হয়, এই মানুষটা যদি রাউজানের মানুষ হয় কেমন লাগবে? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হ্যাঁ বান্দারা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। আমার নবী বলে কান্নার কারণে যদি চোখের মধ্যে পানি না আসে তাইলে কান্নার ভান করো, কারণ তুমি যেই কোনো ভাবে কান্দো না কেন অন্তরের খবর জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? অন্তরের খবর জানে কে? তাহিরি কণ্ঠ শুনবার লাগে আইছো, তাহিরির রূপ দেখবার লাগে আইছো, তাহিরির ভাব দেখবার লাগে আইছো। আমরা আসছি আগে আমি যা বলবো আমি নিজে আমল করব, আমি যা বলবো আমি নিজে আমল করব। এরপর আপনারা যারা আছেন আপনারা আমল করবেন। চেহারা দেখার জন্য নয়, সুরের জন্য নয়। আমার চাইতে অনেক সুরকার নিজের চোখে দেখছি, বৈশা বৈশা ওয়াজ শুনছি। এই মানুষগুলা অন্ধকার কবরে চলে গেছে। অনেক সুরের মানুষ দেখছি এখন স্বাস্থ্যটা দুর্বল হয়ে গেছে, তার আগের মতো টান দিতে পারে না। এমন অনেক মানুষ দেখছি সুর ছিল না কিন্তু কণ্ঠ দিয়ে আওয়াজটা করলে, শুধু কথা বললেই মানুষ চোখের পানি ফেলায় কান্ত। এদের ভিতরে ছিল ইশকের সুর। এ যুবক, এই মানুষগুলো পড়ে আছে, আমিও বুঝি। আমি চলে গেল আমার একদিন, এখন যেভাবে টান মারি হাজার চেষ্টা করলো আমি টান দিব না, হাজার চেষ্টা করলো আমি পারবো না। আমার সুর যখন থাকবে না আমাকে কেউ দাওয়াত করতেও যাবে না। আবার আমার হাজার জনপ্রিয়তার সত্ত্বেও অনেক মানুষ আমার পিছনে ঘুরবে, আপনার পিছনে ঘুরবে। যখন আপনার গায়ে জোর থাকবে না কেউ আপনার কাছে যাবে না, কিন্তু আবার যাবে। রাস্তা কয়টা? কথা কেন আমার খোলা বান্ডি ওয়াজ বুঝতেছে না বাজান, রাস্তা কয়টা? আজকের মুরব্বীরা খুব ভালো রেসপন্সিবিলিটি দেখতেছি, কিন্তু পোলাপানগুলোর মন মরা মরা লাগতেছে। এমন মরা মরা লাগলে তো চলবে না। পোলাপান যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা বলেন ঠিক না বেঠি? যেই কোনো মুহূর্তে যখন ডাক দিব মাঠে কি পাওয়া যাইব? সরোয়ার্দী উদ্যানে যাওয়া যাইব? ঢাকা কি যাওয়া যাইব ইনশাল্লাহ? দেখেন সময় আসতেছে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। সব কষ্ট হচ্ছে, আমরা আর বিচ্ছিন্ন নই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৈনিক আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠে? কাজ করতে চান কি চান না? চান কি চান না? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি বলছিলাম আপনি কথা বলতে না পারলো অসুবিধা নাই, বুড়ো কুচু হয়ে গেছেন অসুবিধা নাই, কিন্তু আপনার ভিতরে যদি রাসূলের মহব্বত থাকে, আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি বুড়ো হয়ে গেলে আপনি মারা যাওয়ার পরে মানুষ আফসোস করবে, আপনার জানাজায় লাইন ধরে শরীক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এর কারণ কি? যতদিন টাকা থাকে বন্ধুর সংখ্যা থাকে, টাকা যখন শেষ হয়ে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। যখন আপনার ভিতরে আল ইলমু নূরুন, এলেম থাকবে, দিন যত থাকবে ততই আপনার মহব্বত আর জনসংখ্যা আর প্রেমিক বাড়তে থাকবে। এলেম থাকলে আপনার বন্ধু বাড়বেই। শুধু একদম কুচু হয়ে গেল তখন মানুষ আফসোস করবে, শেরে বাংলার পতাকা এখনো বাংলাদেশে উঠতেছে। কেন উঠতেছে? সেই জজবা প্রত্যেকটা হৃদয়কে আলোকিত করে। ঠিক কিনা বলেন? আজকে সেই ধারা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কথা বলেন ঠিক না বেঠে? অস্বীকার করলে নিমক হারামি হবে,
অস্বীকার করলে নিমক খারাপই হবে। বাতিলদের বিরুদ্ধে এক অনবদ্য একটি দুর্গ ক্ষেপণাস্ত্র দালিল ক্যান্টনমেন্ট হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লামা তৌসিফ রেজা খান বেরলভী মাদ্দাজিল্লাহুল আলিয়াতে কোন ওয়াজ করেছেন, আমরা যে আকীদার ভিত্তিতে এই বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ঘুরে আকীদার বিষয়গুলো, আমার নবী নূর, আমার নবী হাজির নাজির, আমার নবী গায়েবের খবর জানেওয়ালা, আমার নবী শাফাআতকারী, আমার নবী কবরের সাথী, আমরা যে নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ফাতিহা, উরুস, জিয়ারত, এই সমস্ত বিষয়গুলো ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী যেভাবে লিখে গিয়ে আমাদের হাতে আকীদার একটি সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, সেই সার্টিফিকেট গুলো রন্ধ্রে রন্ধ্রে সাপ্লাই করার ক্যান্টনমেন্ট হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য যুবক ভাইরা আমার, এই ছেলেরা, ইমানের দাম কম না বেশি? আর যদি কম না বেশি? এই জন্য খাবার সাবধান থাকবেন আপনারা, সতর্ক থাকবেন। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরে ঘরের স্বর্ণ নিয়ে যাক, স্বর্ণ পাওয়া যাবে, কিন্তু ইমান নিয়ে গেলে শেষ। এই যে ইমান কি দামি সম্পদ না? এটা কি রাউজানের বাজারে কিনতে পাওয়া যায়? কথা বলেন না, রাউজানে কি কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায় না, সবচেয়ে দামি, সবচাইতে বড় দামি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মনে হয় বেশি চিল্লাইছি না? বেশি চিল্লেছি? আবার আপনারা বিরক্ত হয় না? কিন্তু আমার যখন জজবা আসে, আমি যখন মাথাটা যখন মানে একটু রাগ যখন চলে আসে যে মানুষই কেমনে সত্যকে জান্না কেমনে গোপন করে, এই জন্য আমার মাঝে মাঝে রাগ ওঠে। ঠিক আছে, তখন না বলে আর পারি না। কথা বলেন ঠিক না বেঠে? তিলের তাল বানায়, এমন কিছু লোক আছে না নাই? তিলের কি বানায়? তাল বানায়। কিন্তু আগের দিন শেষ, আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগের দিন শেষ, আউলিয়া কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকগুলা কি আছে? যুবকগুলা কোথায় আছে দেখি তো একটু। নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পারির তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি মোদের আশা বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমি বলেছিলাম জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়ে আর পাথর দিয়া এই জন্য মানুষের মতো মানুষ হতে পারে না যদি চোখের পানি ফেলে কাঁদতে পারো এই চোখের পানির দাম কম না বেশি জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না জাহান্নামের আগুন শুধুমাত্র প্রেমিকের চোখের পানিকে ভয় পায় এখন প্রশ্ন হলো হুজুর প্রেমিক কারে কয় প্রেমিক হলো তিনি আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে প্রেমিক হতে গেলে বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে প্রেমিক হতে গেলে মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে ওয়ান নাসি আজমাইন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসো তুমি আল্লাহ প্রেমিক হয়ে যাবে আল্লাহর নবী আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম If you do love Allah, যদি তুমি আল্লাহকে পেতে চাও রাসূল বলে ফলো মি আমি নবীকে ভালোবাসো There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ is the messenger of Allah. আমার নবী হলো আল্লাহর রাসূল আজকে অনেক উম্মত আছে আল্লাহ যে কোরআনে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে দুইটা গুণ যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতি হবে না কারণ সে আল্লাহর প্রেমিক হয়ে যাবে আমার আল্লাহ রহমতের ছায়া তার মাথার উপরে রাখবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রা ও যুবক 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 রাউজানের পাশের এলাকা কি হাটহাজারী রাঙ্গুনিয়া হাটহাজারী ত্রিমুখী মোহনাই আমি আছি ঠিক না এই যে ফটিকছড়ি কোন দিকে এইদিকে রাঙ্গুনিয়া এইদিকে হাটহাজারী দিকে বোয়ালখালীও আছে সামনে আমি আছি কই আমি মাঝখানে রাউজান মারহাবা জোরে কর মারহাবা গনারে মারহাবা কর না जिसका कोई सानी नहीं আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা আমার যুবক ভাইরা আমরা কোন নবীরে ভালোবাসবো যেই নবীর মতো দ্বিতীয় কোন নবী ওই জোরে কয় না সুবহানাল্লাহ জোরে কয় না আরে বাবা কবরে আমার ওয়াজ কি আপনার কষ্ট হইতেছে নাকি আবার একদম লাইন টু লাইন ওয়াজ করতেছি সকালে যদি দোকানে যায় কয় দাদা ওই গুরু সকালে যায় যদি দোকানে কয় বিশ্ববাজারে কয়া যায় সকালে যায় যদি দোকানে যায় বলে যে তাহিরি শুধু গান টান গায় আর নাচতে নিচে গেছে জবাব দেওয়ার মতো কি রেকর্ড হয়ে গেছে না এতটুকু তো দোষ বেশি কিছু কম লাগে তাহিরি বলতে হয় না তাহিরি শুধু তারা কইলেই তারা জ্বলে কথা কোন ঠিক না বেটে আমি কি নাম নিয়েছি নাম না নিল তারা জ্বলে এই জন্য আমি বলছি বুঝলে শরবত না বুঝলে মুসিবত কথা বলেন ঠিক কি না বলেন যারা প্রেমিক তাদের জন্য হাউজে কাউসারের শরবত আছে না নাই আর না বুঝি তারা যদি না বুঝে নবীকে যদি না চিনে জাহান্নামের মুসিবত আছে না নাই আমি কইছি এটা হেরা বুঝবো ট্যাঙের শরবত
আমি কই হাউজে কাউসার এরা ট্যাংলে বইরিছে যার বলতে থাকো যাব পিছনের দিকে তাকাবার সময় আছে নাকি অনেক দূর যেতে হবে তাই না পিছনের লোক অনেক কথা বলতে পিছনের লোকে অনেক কথা বলতে পারে কিন্তু দেখার সময় অনেক দূর যেতে তাহলে আপনারা এখন সিদ্ধান্ত নেন তো আমরা আজকে থেকে নবীর মহব্বতের মালা পরে ঘর থেকে বের হয়েছি আমাদের ঠিকানা সোনার মদিনা কে বলবে মক্কায় হজ করে চলে এসো মদিনা যাওয়া যাবে না তার কথায় কান দেওয়া যাবে এই জন্য আমি এবার আম্মার নিয়ে যখন উমরায় গেছি আমার জিগায় মুআল্লিম আপনি কি মক্কায় যাবেন মদিনায় আমি কি আমাকে মদিনা এয়ারপোর্টে নিয়ে যাও আমি ডাইরেক্ট আম্মার নিয়ে প্রথম চলে গেছি মদিনায় ওই যে মোল্লারা ফতোয়া দেয় নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা কথা কোন ঠিক না বেঠে এই জন্য আমি প্রথম গিয়েছি মদিনায় এই যে জিসকা কুই সানি নেহি ওই নবীর রওজা কিছু যার কোনো দ্বিতীয় বাস এটাই তো আমার আল্লাহ হযরত বলছেন মারহাবা জোরে বলবেন না যদি সুযোগ পাই দুই তিনটা রিকোয়েস্ট আছে এটা পরে বলবো হ্যাঁ পরে বলবো আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না আমারে আকাশ সাথে খারাপ আবার কালকে আমার ঢাকা আস্তে আস্তে ঠিক আছে আকাশ ঠিক হয়ে গেছে এই শুনেন কালকে আমি ঢাকা যাব কিন্তু আমি যা বলতেছি সব কাটাই বলার চেষ্টা করতেছি ঠিক না বেটি বলছে ইন্নাল ইনসানা লাফি আল্লাহ বলে নিশ্চয়ই সবাই কি ক্ষতিগ্রস্ত সবাই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুইটা কোয়ালিটি যেই বান্দার মধ্যে থাকবে এই বান্দা না এটা আল্লাহর বন্ধু দলিলটা কোথায় এই মাদ্রাসা ছেলেরা এই হাফেজরা এই ছেলেরা শুনো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই সূরার মধ্যে আছে তো যে যারা ঈমানদার যারা নেক আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না বেঠিক তাইলে ঈমানটা সবচেয়ে কম সম্পদ না বড় সম্পদ তাইলে শুধু আমল করলে চলবে না ঈমানের সাথে আমল করতে হবে ঈমানের সাথে আমল করতে হবে কেন বলছি কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই আকীদা বড় কঠিন আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান আকীদা হলো ঈমানের খুঁটি এই যে সামিয়ানা দিয়েছেন খুঁটি আছে না ধরুন সামিয়ানাটা হলো ঈমান আর খুঁটিটা হলো আকীদা আকীদার ঈমান পার্থক্য আছে এই খুঁটি যদি মজবুত থাকে ছাদটা স্ট্রং থাকবে ছাদটা টিকে থাকবে আকীদা যদি মজবুত থাকে তাইলে ভিতরে ঈমানটা ধরে থাকবেন আর আকীদা যদি ঠিক না থাকে ঈমান সবাই তো আমরা ঈমানদার আল্লাহ জান না আল্লাহকে তো দেখা যায় না বিশ্বাস করি এটা তো ঈমানই রাসূলকে দেখি না আছে তো মদিনা শরীফ রওজা মুবারকে ঈমানদার জানের সাথে নিকটে আমরা তো দেখি না এটা হলো ঈমান কিন্তু আকীদা হলো আমার নবী এই মাহফিলে আছে না নাই দেখার ক্ষমতা আছে না নাই এটা হলো এগুলো আকীদা এগুলো কি আকীদা নবী কবরে থাকবেন সত্য না মিথ্যা একজনে বলছে ছবি দেখাবে আরেকজনে বলছে রাউজানের কবর থেকে মদিনা পর্যন্ত সুরুং কইরা দিব আর আমাদের আকীদা হলো সুরুংও করবে না ছবিও দেখাবে না আমার নবী শরীরে কবরে থাকবেন এটারে কয় আকীদা আল্লাহ আমি কি বুঝাতে পারছি আমাদের দৃষ্টিতে মদিনা অনেক দূরে নবী পাকের নূরানী নজরের মুবারকের বরকত এই রাউজান নবী থেকে দূরে নয় রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা যাওয়া সংকুচিত করে দেওয়া ছোট করে দেওয়া যাওয়া মাজির সিগা এই যে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা আমার রাসূল বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব পশ্চিমকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি তুমি মৌলভীর কাছে অনেক দূরে মনে হবে নবীর কাছে দূরে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাসূল হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে এই বিশ্বাস করার নামই হলো ঈমান কথা বলেন ঠিক না বেঠে তাহলে আমার নবী হাজিরও আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী হাজিরও যাদের চোখ আছে তারা নবীরে দেখে যাদের চোখ নাই তারা দেখে না যাদের চোখে আবু জাহেলের চশমা লাগিয়েছে তারা দেখবে না আর যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের মহব্বতের চশমা লাগিয়েছে তারা জালালউদ্দিন সুয়ুতির মতন 75 বার নবীকে দেখে টান দিব গজলটা কি ভালো লাগবে ইনশাআল্লাহ
টানটা দিব নাকি ইনশাল্লাহ? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মাশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার জি, এতবার দেখিয়া নবী, এতবার নবী, জালা তাহার মিটে না, মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো দিদার চাইয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। আমার যুবক ভাইরা, যে যারে চিনে সে তার কিনে। আমি বলছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং নেক আমলকারীরা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যারে ভালোবাসবো তারে পরীক্ষা করব, আমি যারে ভালোবাসবো রূপ দিয়া পরীক্ষা করব, আমি যারে ভালোবাসবো অভাব দিয়া পরীক্ষা করব। এ রাউজানের বন্ধু, টাকা নাই দিকে দুঃখ কইরো না, পয়সা নাই দিকে দুঃখ কইরো না। এ রাউজানের মানুষ, আরে বাইরে সম্পদ নাই দিকে দুঃখ কইরেন না। আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো একে অভাব দিয়া পরীক্ষা করব, রোগ বিমার দিয়া পরীক্ষা করব। তোমরা যদি রোগ বিমারের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। আর ওই দিক দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম যারা ঈমানদার আর যারা নেক আমল করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের মধ্যে দিব, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে। এই নদী থেকে যখন প্রেমের বাতাস তাদের গায়ের মধ্যে লাগবে, প্রেমিকদের গায়ের মধ্যে আল্লাহর মহব্বতের প্রেমের দুলা লেগে যাবে। ও যুবক, ও যুবক, এমন নিয়ামত আল্লাহ প্রেমিকদের জন্য অপেক্ষা করাচ্ছেন। এই জন্য আমি বলছিলাম রাস্তা হলো দুইটা। ওয়াজে ঢুকে গেলাম, এখন থেকে ওয়াজে ঢুকে গেলাম। রাস্তা হলো দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারা ভালো
কাজ করবে ভালোটা পাবে, যারা মন্দ কাজ করবে মন্দের প্রতিফল পাবে। এই জন্য যুবক, এই ভালো এবং মন্দ নিয়ে মানুষ চলাফেরা করে, সবার কাছে আজরাইল রাউজানের জমিনে চলে আসবে। আজরাইল তোমার কাছে ঠিকই চলে আসবে যদি তোমার জীবনটারে সুন্দর করে গুছাইতে পারো। একজন কয়, হুজুর আমার দাদা তো মারা যায় নাই, আমি কেন মারা যাব? আমার বাবা তো মারা যায় নাই, মানে আমার মৃত্যুর বয়স হয় নাই। না রে না, আরে না রে না, বাবার আগে অনেক সন্তান চলে যায়, সন্তানের আগে অনেক বাবা চলে যায়। হায়াতের মালিক কেউ না, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। নবী বলেন কিয়ামত একটা হলো মরণের সময় ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। ওই আমার মা আমার আপন ঠিক আছে, কিন্তু একদিন মা আমাকে চিনবে না। আমার বাবা আমার আপন ঠিক আছে, আমার বাবা আমাকে চিনবে না, আমার দাদা আমাকে চিনবে না। আজকে হাজার হাজার শ্রোতা রাউজানের অলিতে গলিতে কাদার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার ওয়াজ শুনতেছে, আমার এই এলাকার মানুষগুলো তাহিরির ওয়াজ শুনতেছে। যুবক, আমি যদি এই মুহূর্তে মারা যাই, পিসা হুজুর বেতাগের পিসা হুজুর আমার একটা অ্যাম্বুলেন্স আইন না বাড়ির মধ্যে ফাড়াইব। বেতাগের পিসা হুজুর কইব এই তাহিরি মারা গেছে, তারে একটা গাড়ি দিয়া বাড়িতে ফাড়াই দিব। এই কথা বলবে না, বলবে মানুষে তাহিরি হুজুর মারা গেছে, ঠিক আছে, এখন লাশটারে বাড়িতে পাঠাই দিব। একটু আগে আমি ছিলাম তাহিরি সাহেব, মারা যাওয়ার পরে আমার একটা লাশটারে বাড়িতে পাঠাইতে হবে। ঘরের মধ্যে নিলেও কয় লাশটারে ধর, বাড়িতে নিলেও কয় লাশটারে ধর। এরপরে কয় লাশের জন্য পানি গরম কর। ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া কয় একটি সুখ সংবাদ, মরহুমের লাশ মাঠে এসেছে। সারা জীবন আমারে বললেন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রুহুটা যতদিন আছে, আপনি চেয়ারম্যান সাহেব ভাইয়ের নামটা কি? নিজাম ভাই, চিনি নিজাম ভাই, আমার ভাই চেয়ারম্যান নিজাম সাহেব, জসিম ভাই। এই দেখেন আমরা একজন আরেকজনে কত সুন্দর ডাকতেছি। এই মুহূর্তে যদি আমাদের রুহ চলে যায়, সবাই বলবে লাশটারে ধর, সবাই বলবে লাশটারে গাড়ি তুল। ঈদগার ময়দানে বলবে একটি সুখ সংবাদ, মরহুমের লাশ এসেছে। কিন্তু চোখের পলকে রুহটা চলে যাওয়ার পরে ঘরেও কই আমার লাশ, বাহিরে কই আমাকে লাশ, এবার সামনেও কই আমার লাশ। কবরে নামানোর সময় কয় তাহিরি সাহেবরা লামা, এই কথা কেউ কয় না। কবরে নামানোর সময় কইবে লাশটারে কবরে নামা। এ যুবক, শুধুমাত্র তোমারে আমারে শুধুমাত্র বলবে লাশ, ঘরের মধ্যে বলবে লাশ, বাহিরের মধ্যে বলবে লাশ। এই লাশ, এই লাশ, লাশ 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 লাশ। কিন্তু দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি কেন বলছি প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, কেন বলছি আশেকের মতো আশেক হওয়া লাগবে। দুনিয়ার মানুষের পাল্লাই পইরা ঈমানটারে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হায়াত এবং মউত সৃষ্টি করছে শুধু পরীক্ষা করার জন্য। এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে পারি, চলে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে রোজার দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে হজের দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার আছে না নাই? যুবকের দল, মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ হইয়া যাবে। আমি তাহিরি দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই ভাই, এই ভাইরা আমার, এই বাজানরা আমার, এই হাজার হাজার লাখ লোক, আপনারা যারা ইউটিউবে কালকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকের ওয়াজ শুনতেছে, রাউজানের ওয়াজ। এই আজকে আমরা যেমনে বসছি, এভাবে যদি আমরা রসুলের সাথে, রসুলের পাকের কদমে জান্নাতে থাকতে পারি, তখন পরিবেশটা কেমন লাগবে? এই সুযোগ যদি আমাদের হয়ে যায়, কত আনন্দ লাগবে। আজকের মাহফিল চলে যাচ্ছে, শেষ হয়ে যাবে, কিন্তু বেহেশতে গেলে একটু আমার সাথে একটু মহব্বতে বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে
ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আরে রাউজানে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আল্লাহ আল্লাহ, এই মুহূর্তে আমি চলে গেলে ইন্নালিল্লাহ ছাড়া আর কোনো খুশি কেউ বলবে না, আমার কবরের মধ্যে কেউ যাবে না। হাজার হাজার রাউজানের মানুষ আমার কবরে কেউ যাবে না। এই দুনিয়ার ভিতরে দেখবেন আপনার টাকা আছে, অনেক মানুষ টাকা দেখে আপনারে ভালোবাসবে। এই দুনিয়াতে দেখবেন আপনার চেহারা আছে, চেহারা দেখে ভালোবাসবে। এই দুনিয়াতে দেখবেন আপনার বংশ আছে, বংশ দেখে ভালোবাসবে। একটা লোক বংশের দিকে তাকায় না, তোমার রূপের দিকে তাকায় না, শুধু তাকায় তোমার ভালোবাসার দিকে। তোমার যদি ভালোবাসা থাকে, ওই যিনি মদিনাতুল মুনাওয়ারা সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে, ওই নবীর জন্য তুমি গরিব হইতে পারো, কোনো টাকার কন্ডিশন নাই, কোনো ক্ষমতার কন্ডিশন নাই, কোনো বংশের কন্ডিশন নাই। রাউজানে ভাঙ্গা করে বৈশাও যদি তুমি নবীরে গো কইয়া ডাকটা দিতে পারো, আমার নবী রাউজানে ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ টাকা থাকলে সম্পর্ক তৈরি করে, আর আমার নবীর প্রতি মহব্বত থাকলে আমার নবী বলে আমি তারে চিনি, আমি তার বাপের চিনি, আমি তার 14 গোষ্ঠী চিনি, চিনিতে থাকিব। এই জন্য যুবক, ঈমান এমন একটা সম্পদ, প্রেমিকের মতো প্রেমিক হতে পারলে আমার নবী আপনার নবী বলেন প্রেমিকের মতো প্রেমিক হলে তার সামনে আজরাইল আসবে বন্ধুর মতো, তার সামনে আজরাইল আসবে বন্ধুর মতো। আয়েশা বলবে আমি কি ঘরে আসতে পারি? আয়েশা তার সালাম দিব, কয়ে তোমার রুহটা নেওয়ার জন্য এসেছি। ঈমানদার বলবে তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যান, এই দুনিয়ার মানুষ আমার ভালো লাগে না, এই দুনিয়ার পদ পদবি আমার ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো মনে হয়, আমার তাড়াতাড়ি লইয়া যান, কারণ আমার আল্লাহ এবং নবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবকের দল এই পৃথিবী ছেড়ে চলে যাব। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। ভালো রাস্তায় যারা চলে, যারা নবীর প্রেমিকের মতো প্রেমিক হয়, তারা জান দিয়া নবীরে ভালোবাসে, মাল দিয়া নবীকে ভালোবাসে। এমন একটা প্রেমিকের কথা এখন বলতেই হবে। একটা প্রেমিক নবীর সামনে চোখের পানি ফালায় কান্দে। এতক্ষণ ঘটনায় ঢুকলাম আর কি, এতক্ষণ বলছি সামাজিক ওয়াজ, এতক্ষণ বলছি প্র্যাকটিক্যাল ওয়াজ, এখন একটু গঠনমূলক ওয়াজ করব। একটা প্রেমিক আমার নবীর সামনে চোখের পানি ফালায়া কান্দে। নবী আমার ডাক দিয়া বলে উম্মত,
তুমি কেন গো চোখের পানি ফেলে কাঁদতেছো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী জান্নাও জিজ্ঞেস করে, আরে আল্লাহ তো সব জান্না জিজ্ঞেস করছে, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? এটা হলো সুন্নতে এলাহি। কথা বলেন ঠিক না বেঠি? জান্না জিজ্ঞেস করা না জানার দলিল না, জান্না জিজ্ঞেস করা না জানার দলিল না। অনেকে কয় নবী যদি জানতো উহুদের জমিনে গেলে দন্ত ভাঙবো, নবী যদি গায়েব জানতো তাহলে দন্ত ভাঙলো, গেল কেন? গেছে কেন? নির্দেশ হলো একজনের জবান খুললা কোন তিনি কে? ওরে অন্তরে লাই গাছে আগুন। আরে সরি আমার নবী ডাক দিয়ে বলেন, ও যুবকের দল, আমার নবী ডাক দিয়ে বলে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? আমার নবী চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে। এই পোলাপানে অনেক জবান কিন্তু বন্ধ হয়ে গেছে, জবানটা খুললে বলো আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে? আমাদের চোখে কি আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা লাগাইছি? মানলে মানার মতো মানেন, ধরলে ধরার মতো ধরেন, সালাম দিলে সালাম দেওয়ার মতো দেন। এই জন্যই রাসূল আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা। ইউসাল্লিমু, শুধু ইউসাল্লিমু, সল্লুর মতন ইউসাল্লিমু কইলি চলতো, আর দরকার ছিল না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু, আর বলা দরকার ছিল না। তাসলিমা বলছে কেন? আল্লাহ তো সবই জানে। নবীরে মানার নাম ঈমান, নবীরে সম্মান করার নাম ঈমান। তাসলিমা আই তাকরিমা, সালাম দেওয়ার মতো এই সুন্নাহ দলিল পেয়ে গেল। নবীরে ভালোবাসি, ভালোবাসার মতো নামাজ পড়ি, নামাজ পড়ার মতো আমরা নবীকে মহব্বত করি, মহব্বত করার মতো নবীরে সালাম দেই, সালাম দেওয়ার মতো নামাজ পড়ি, পড়ার মতো রোজা রাখি, রাখার মতো হজ করি, করার মতো মাহফিল করি, করার মতো জিহাদ করি, করার মতো। এই করার ভিতরে উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, আছে শুধু ভালোবাসা। হাত তুলে বলেন ঠিক কিনা?